আমি শফিকুল ইসলাম মাসুদ অত্যন্ত ক্ষুদ্র মানুষ, বড় গুনাহগার। আমি আমার রিমান্ডে 67 দিনের রিমান্ডে আমাকে যারা মেরেছে ওরা নিজেরা বলতো যে আপনাকে বেড়ে আমরা টায়ার্ড হয়ে যাই, আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা অসুস্থ হয়ে যাই, কিন্তু আপনি তো দুর্বল হচ্ছেন না। আমি বললাম এটা আল্লাহর সাহায্য। কারণ এই গভীর রাতে আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, শফিকুল ইসলাম মাসুদের গল্প শোনানোর জন্য এটা বলছি না, এটা লোহাগড়া ইমানদার তরুণ যুবকদের হৃদয়কে আরো আল্লাহর সাথে সম্পৃক্ত করার জন্য বলছি। ভালো করে কান খুলে শুনে রাখো। আমি তখন বললাম আমাদেরকে দুর্বল করার জন্য আপনাদের চেষ্টা করে খুব একটা লাভ হবে না। কেন লাভ হবে না? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে 40 দিন মতান্তরে আরো কম বেশি আগুনের মধ্যে ছিলেন না, জিবরাইলকে বললেন যাও তুমি, তোমারও লাগবে না। যে ইব্রাহিম ফিমা হিব্বা কারিহা পছন্দের ভাবটাকে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে জিবরাইল আমিনকে পাশে ছেড়ে রেখে আল্লাহর উপরে ভরসা করে সন্তুষ্ট তার উপরে ছেড়ে দিলেন। আমরা কি আজ দুনিয়ার এই সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে এক আল্লাহর দিকে রুজু হতে পারবো না? মিল্লাতে ইব্রাহিম, তার উপরে ভরসা না এমপির উপরে, মন্ত্রীর উপরে, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কে? আমি শফিকুল ইসলাম মাসুদের গল্পের জন্য এটা বলে নাই। আমার তখন মনে পড়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম তাকে জিজ্ঞেস করেছিল আপনার জীবনের সবচেয়ে ভালো মুহূর্তের গল্প আমাদেরকে শোনান। কিসের মুহূর্ত? সবচেয়ে আনন্দের মুহূর্ত, মজার মুহূর্তের গল্প শোনান। আমাদের ছেলে মেয়েরা, আমরা দাদা দাদি নানা নানিকে পাইলে জিজ্ঞেস করি না, করি না, ওনাকে জিজ্ঞেস করছেন আমাদেরকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর আনন্দময় মুহূর্তের কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার জীবনের সবচেয়ে আনন্দ এবং মজার মুহূর্ত হচ্ছে যে 40 দিন মতান্তরে কম বেশি আমি আগুনের ছিলাম, ওই সময়টা ছিল আমার জীবনের জন্য সবচেয়ে আনন্দের। সুবহানাল্লাহ। যেখানে আমি অসংখ্য আলেম নেতৃবৃন্দকে দেখেছি, আমার থাকার সুযোগ হয়েছে আলেম নেতৃবৃন্দের সাথে, ওলামায়ে কেরামের সাথে, রাতের পর রাত সারা রাত তাহাজ্জুদে কাটিয়েছেন। আমি সকালবেলায় উঠে ওনাদের সাথে, আমি মানুষ ছোট, আমাকে রাখতো সব বড় বড় আসামিদের, ওনাদের দৃষ্টির বড় আসামি, বড় বড় হুজুর। আমি বললাম যে ভাই আমার বয়সও কম, সাইজও কম, দাড়িও তখন এত বড় হয়নি। বললাম যে ওনাদের সাথে রাখেন কেন? যেন আপনার সাইজও ছোট কিন্তু ভলিউম বড়, সাইজও ছোট ভলিউম বড়, বড় বড়দের সাথে রাখছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, আলহামদুলিল্লাহ আল্লাহ কি কারণে আপনি আমাদের কবুল করছেন যে বড় বড় সব দুনিয়ার দৃষ্টিতে আসামি আল্লাহর কাছে নিশ্চয়ই এরা সব প্রিয় বান্দা, এদের সাথে আমাকে থাকার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আমাদেরকে জিজ্ঞেস করতাম যে হুজুর কেমন আছে? একটু আগে ফ্যামিলি আসছিল, দেখা করতে আসছে, জিজ্ঞেস করছে কেমন আছেন, তো বললাম যে আলহামদুলিল্লাহ জামাই আদরে আছে। জামাই আদরে জামাইরা কই থাকে? জামাই আদরে জামাইরা কোন বাড়িতে থাকে? আসতে কয় কোন বাড়িতে? তো ভাবিরা তো একটু সাধারণত কি হয়, একটু রিস্ক করে, রিস্ক বুঝেন কি করে, রিস্ক করে। একবার আমি সাথে একজন আলেমের সাথে যাওয়ার সুযোগ পাইছি, তো ওনাকে জিজ্ঞেস করছে ওপাশ থেকে ভাবি কেমন আছেন? কয় জামাই আদরে আছে। কয় তাহলে থাকেন, আর বাইরে হওয়া লাগবে না। কয় কেন, মন খারাপ করছো? আলহামদুলিল্লাহ তোমার বাড়িতে থাকলে আমাকে তো সপ্তাহের মধ্যে দাওয়াতে পাওয়া যায়, আর এখানে এক মাসে আমার দাওয়াতের কোনো সিরিয়াল নাই। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের দাওয়াত নিতে নিতে বলা হয়েছে 1 মাস পরে সিরিয়াল দেন, 1 মাসের আগে আমার কোনো সিরিয়াল দাওয়াতের ফাঁকা নাই। সুবহানাল্লাহ। জেলখানাকে জান্নাতের টুকরা বানাইতে পারেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ওই টুকরাকে জান্নাতের টুকরা বানিয়েছিলেন কে? ফ্যাসিস্ট স্বৈরাচারীরা এই বাংলাদেশকে আলেম শূন্য করার টার্গেট দিয়েছিল। আল্লাহ তাআলা তরুণ প্রজন্মের মধ্য থেকে উইল জাস্টিসের স্লোগান তুলে বাংলাদেশকে জান্নাতের একটা টুকরায় পরিণত করেছেন কে? ফিমা
আহিব্বাওয়া কারিয়া। নাম্বার 2, ফিল উসরি ওয়াল ইউসর। কঠিন যদি হয় তাও করবা, সহজ যদি হয় ও ভাই। এবার ইটের 2 নম্বরটা দেখেন, সাইজ করছে, ইট হয়ে গেছে, কোথায় গেছে? রোদে গেছে, রোদে। কোথায় গেছে? রোদে গেছে। ওরা যদি কথা বলার সুযোগ থাকতো, যদি জিজ্ঞেস করতো ইঞ্জিনিয়ার অথবা এই বাটার মালিক, ভাই আসসালামু আলাইকুম, কল্পনা করেন যে কথা বলার শক্তি আছে, বলবে সালাম দেওয়ার টাইম পেলেন না, এমনি যে চাপা দিচ্ছেন কিছু বলিনি, এখন আমার দেশের কোথায়? করার ওদের মধ্যে দিচ্ছেন এই পর্যন্ত যেন শেষ হয়, সামনে আর যায় না, তাহলে কিন্তু আমি আপনার সাথে নাই। ইট হয়েছে না? হবে না? হবে না। এই ইটকে তারপরে দেওয়া হয় কোথায়? আগুনের মধ্যে। কোথায় দেওয়া হয়? কড়া আগুনের মধ্যে ঢেলে দেওয়া হয়। এই ইটকে যদি কথা বলার কল্পনার শক্তি নিয়ে আসুন, যদি কথা বলার সুযোগ করে দেওয়া হতো, আর ইটকে যদি জিজ্ঞেস করা হতো, ভাই ইট কি খবর, কি করা যায় আপনার ব্যাপারে, ফায়সালা কি? মেজাজ কিন্তু গরম আছে, জবাব মুখে দেবো না হাতে দেবো, তার কিন্তু ঠিকঠাক নাই। বলতো না? বলতো না? ভাই কথাই তো বলার জন্য বলি নাই। লোহা গলার ভাইয়েরা, কেউ কেউ কারো কারো কাছে আমি মোবাইলে মেসেজ পাই, মাসুদ ভাই 15 বছর নির্যাতিত ছিলাম, আর কিন্তু নির্যাতিত হইতে চাই না। ঠিক। আল্লাহ নির্যাতন থেকে হেফাজত করুন। কিন্তু যাকে আল্লাহ বেশি ভালোবাসেন, যে দেশকে আল্লাহ বেশি পছন্দ করেন, তাকে আল্লাহ পরীক্ষা ছোট নেন না বড় নেন? পরীক্ষার জন্য রাজি আছি আমরা। আল্লাহ পরীক্ষা আমাদের সহজ করুন, আল্লাহ সহজ করুন। এই ভাই পরীক্ষা থাকলে ছাত্রত্ব আছে, ছাত্রত্ব থাকলে পরীক্ষা আছে, ছাত্রত্ব নাই আবার উল্টাই বলেন পরীক্ষাও নাই। বোঝেন নাই? ছাত্রত্ব থাকলে পরীক্ষা আছে, আর পরীক্ষা থাকলে বোঝা যায় কি আছে। আপনি একইভাবে উল্টাই বলেন ঈমান থাকলে পরীক্ষা আছে, পরীক্ষা খালি বোঝা যায় ঈমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমাদের সাথে সহজ করুন। এইবার ইটটা তৈরি হয়ে গেলে, আগুনে পুড়ে আসলো, এবার বিল্ডিং তৈরি করা পালা। কি তৈরি করার পালা? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আবার ইসলামী রাষ্ট্র বিনির্মাণের পালা। কি তৈরির পালা? কি তৈরি? স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আমরা দিছি না ছাত্ররা দিছে? আমরা দিছি না জনগণ দিয়েছে? বৈষম্যের হীন একটা বাংলাদেশ, এই কথা কি মানুষের নাকি আল কোরআনের? বৈষম্যহীন বাংলাদেশ, এই কথা কি মানুষের নাকি ইসলামের? সুতরাং ইসলামের এই বিধান বাংলাদেশে কায়েম হবে। সেই কায়েমের ইসলামী বিল্ডিং নির্মাণে যারা এই যে ছাপ্পা খেয়েছেন, মামলার পর মামলা খেয়েছেন, আসামির পর আসামি হয়েছেন, জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে হয়ে আজ বিল্ডিং এর পাশে এসে দাঁড়িয়েছেন, এক পাশে বিল্ডিং এর জমিন দাঁড়িয়ে আছে, আর এক পাশে ইটগুলো পড়ে আছে। এই ইটগুলো আমার সামনে, প্ল্যানার গুলো আমার পাশে বসে আছেন, প্ল্যানার ইঞ্জিনিয়ার। এবার ইঞ্জিনিয়ার ইটগুলোকে সামনে রেখে বলছেন, ভাই আসসালামু আলাইকুম। সালাম দিয়েছেন ঠিক আছে, কিন্তু সালাম বুঝে শুনে দিয়ে। এখন আবার কি বলবেন তা তো বুঝতেছি না। সাইজ করছেন, কিছু বলে নেই। রোদে গেছেন, তাও চুপচাপ ছিলাম। ধৈর্যের একটা সীমা, ধৈর্যের একটা সীমা আছে। আপনি বলেন, আর ইসলাম বলে যেটা সীমা আছে ওইটা ধৈর্য। ধৈর্যের কোনো কি নাই। ধৈর্যের সীমা ততক্ষণ পর্যন্ত হাত্তা আতাহুম নাসরুনা, ততক্ষণ পর্যন্ত ধৈর্য করো যতক্ষণ না কার সাহায্য আসে। কার সাহায্য? আমার সবর, তোমার ততক্ষণ ধৈর্য। হাত্তা আতাহুম নাসরুনা। প্ল্যানার ইঞ্জিনিয়ার এসে ইটগুলোকে পাশে রেখে বলল, ভাই এবার এক জায়গায় হও। বলছে না এক জায়গায় হইতে পারবো না, নানান ঝামেলা আছে। বলছে না হইতে হবে। আচ্ছা ভাই বলেন, 3 লক্ষ ইট এক জায়গায় পড়ে আছে, দেখে কেউ বলছে এটা বিল্ডিং? বলবে? ওই ইটগুলোকে সিদ্ধান্ত মানতে হবে। এবার ইটকে বললো, ভাই ইট তোমাকে 5 তলায় দেবো নাকি বিল্ডিং এর নিচতলায় ফাউন্ডেশন তৈরির কাজে দেবো? বললো যে আমার 5 তলায় রোডে দেবেন না, বিল্ডিং তৈরির জন্য নিচে এমন জায়গায় দিবেন না যেখানে কেউ দেখতে পাবে না। আমারে দিবেন দোতলায়, এমডি সাহেবের রুমে, কোন রুমে, যেখানে এসি থাকবে, ফ্যান থাকবে, লাইট থাকবে, ডেকোরেশন, চেয়ার থাকবে। পৃথিবীর সমস্ত ইটগুলো যদি দোতলায় থাকার সিদ্ধান্ত নেয়, বিল্ডিং হবে? এখানে যারা আছেন ইটগুলোর কাছে জানতে চাই,
আমাদের প্রাণ আল্লাহর মূল প্রাণ থেকে আমাকে যদি সাদে কবুল করে সাদের জন্য রাজি আছি, আমাকে যদি বিল্ডিং এর ফাউন্ডেশনের জন্য কবুল করে আমি রাজি আছি। আমার এই ইনকিলাব মেশিনের মধ্যে দিয়ে যদি খোয়া বানানোর সিদ্ধান্ত নেয়, গুড়া গুড়া টুকরা টুকরা করে ফেলার সিদ্ধান্ত নেয়, আমি গুড়া গুড়া টুকরা টুকরা হয়ে মেশিনের মধ্যে গিয়ে আমি আল্লাহর জন্য প্রস্তুতি নিতে রাজি আছি। সম্মানিত ভাইয়েরা, সব শেষ। তাহলে কঠিন এবং সহজ পারবো ইনশাআল্লাহ? সব শেষ। ফিল মানশাতি ওয়াল মাকরাহি, আমার কাজ হবে শুধুমাত্র কার সন্তুষ্টি? মানুষকে সন্তুষ্ট করবেন একজন, সন্তুষ্ট হবে পাঁচজন, সন্তুষ্ট হবে না। আল্লাহকে সন্তুষ্ট করবেন, সবাইকে আপনার উপরে সন্তুষ্ট করে দেওয়ার দায়িত্ব কে নেবেন? মাওলানা দেওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহর কথা মনে পড়ে। মাঝে মধ্যেই আমার সাথে যতটুকু কথা হয়েছে আমি শুধু অহংকার করে, হিংসা তো বলা যাবে না, জিজ্ঞেস করতাম হুজুর আপনাকে লোকেরা এত ভালোবাসে কেন বলেন, এর কোনো জবাব কি আপনার কাছে আছে, জানেন কিছু? তো আমাকে খুব স্নেহ করতেন। বলে যে আমার একটা মাসুদ আছে আর তুমি একটা মাসুদ, আমার একটা মাসুদ আছে, মাসুদ বিন সাইদি, আর তুমি একটা মাসুদ। তো ওই দুইটা মাসুদকে পাশে বসায় উনি আমাকে বলতেন, মাসুদ ভাইকে এটা আমি বলেছি, দুইটা মাসুদকে পাশে বসায় উনি বলতেন যে এই মাসুদ থাকলে এই মাসুদ আমার নাম বসে। আমি তখন হুজুরকে বললাম যে হুজুর আপনি আমাদেরকে এত ভালোবাসেন, আপনাকে মানুষ এত ভালোবাসে কেন? তখন উনি একটা কথা বলেছেন, আমি আল্লাহকে ভালোবাসি, মানুষকে ভালোবাসার উপযুক্ত হিসাবে আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ভালোবাসবো কাকে? গোটা পৃথিবীর মানুষকে ভালোবাসার আমাদের ব্যবস্থা করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফিল মানশাতি ওয়াল মাকরাহি, সব শেষ। ফিল ইউহয়ি ওয়া ইউমীত, যদি আল্লাহর জমিন আল্লাহর এই দিন বিজয় করার জন্য আমাদের জীবন এবং মৃত্যুর ফয়সালার মাঝখানে দাঁড়িয়ে যেতে হয়, জীবন এবং মৃত্যুর ফয়সালার মুখোমুখি দাঁড়িয়ে আমাদের শহীদ আমির জামাত বিজয়ী ভাই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিন্টু, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামানেরা ফাঁসির মঞ্চে যারা হাসতে হাসতে গিয়েছেন, যদি প্রয়োজন হয় আগামী দিনে ইসলামের জন্য, আল কোরআনের জন্য, ইসলামী রাষ্ট্র নির্মাণের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চ চাইতে রাজি আছো কারা? জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের মহারাজ সম্মানিত শহীদ পরিবারের সদস্যদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা শহীদদের এই মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে কবুল করে লোহাগড়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বাংলাদেশে ইসলামের বিজয়কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাক। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।